আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামে দাজ্জালের পরিচয়। দাজ্জাল মানব জাতিরই একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে দেখে খুব সহজে চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন, মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বাস্থ্যগত বৈশিষ্ট্যের অধিকারী হবে। জাহেল, মূর্খ ও হতভাগা ব্যতীত কেউ দাজ্জালের ধোঁকায় বা ফিতনায় পড়বে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে স্বপ্ন দেখে তার শারীরিক গঠন বর্ণনা ও তা উল্লেখ করেছেন। তিনি বলেন, দাজ্জাল হবে বৃক্ষদাকার একজন যুবক পুরুষ। শরীরের রং হবে লাল বেটে, মাথা চুল হবে কোকড়া, কপাল হবে উঁচু, বক্ষ প্রশস্ত হবে এবং এক চোখ টেরা থাকবে এবং আঙ্গুর ফলের মতো উঁচু থাকবে। এবং দাজ্জাল নির্বংশ হবে, তার কোনো সন্তান থাকবে না। দাজ্জালের কোন চোখ কানা থাকবে। বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথাটি বর্ণিত হয়েছে। কোনো কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে, কোনো হাদিসে তার ডান চোখ অন্ধ হবে বলা উল্লেখ করা হয়েছে, আবার কোনো হাদিসে তার বাম চোখ অন্ধ হবে বলে উল্লেখ করা হয়েছে। মোট কথা, তার একটি চোখ দূষিত হবে, তবে ডান চোখ অন্ধ হওয়ার বিষয়টি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত। মোট কথা, দাজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছেও অস্পষ্ট হবে না। তাই দাজ্জালকে খুব সহজে চিনতে পারবে। দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফির লেখা থাকবে। তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফির লেখা থাকবে। অপর বর্ণনা রয়েছে তার কপালে কাফের এই তিনটি বর্ণনা লেখা থাকবে। তখন প্রতিটি মুসলিম ব্যক্তিগতভাবে তা পড়তে পারবে। অপর বর্ণনায় আছে শিক্ষিত ও অশিক্ষিত সকল মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। মোট কথা, আল্লাহ মুমিনদের জন্য অন্তর্দৃষ্টি খুলে দিবেন, ফলে সে দাজ্জালকে খুব সহজে চিনতে পারবে। যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত। কাফের ও মুনাফেক লোক তা দেখেও পড়তে পারবে না, যদিও সে ছিল শিক্ষিত ও পড়ালেখা জানা একজন লোক। কারণ কাফের ও মুনাফেক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখে ঈমান ও আনয়ন করেননি। দাজ্জালের ফিতনাসমূহ তার ও আসরতা। আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই, এমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা মানুষ দিশাহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসাবে দাবি করবে। তার দাবিতে এমন পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে সে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করেছেন। মুমিন বান্দাগণ এগুলো দেখে মৃত্যুক দাজ্জালকে খুব সহজে চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে যাবে এবং ঈমান হারা হয়ে যাবে। দাজ্জাল নিজেকে রাব বা প্রভু হিসাবেও দাবি করবে। ঈমানদারের কাছে এই দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে। দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনা পেশ করুক না কেন, মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হয়ে যাবে যে সে একজন অক্ষম মানুষ এবং সে দাজ্জাল। পানহার করে, নিদ্রায় যায়, পেশাব পায়খানা করে, সর্বোপরি সে হবে অন্ধ, যার ভিতরে মানবীয় সব দুষ্গুণ থাকিবে, যার ফলে একজন ইমানদার ব্যক্তি খুব সহজেই তাকে চিনতে পারবে সে একজন দাজ্জাল। আল্লাহ তাআলা প্রতিটি মুসলিম উম্মাহকে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। দাজ্জালের আরও বৈশিষ্ট্য অন্য একটু ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ।